নমস্কার বন্ধুরা, জব আপডেটস এন্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে প্রত্যেকের জন্য গ্রেট অপরচুনিটি দেওয়া হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ের পক্ষ থেকে, এবং এখানে 50,000-এরও বেশি শূন্য পদে ছেলে মেয়েকে সুযোগ দেওয়া হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে। এখানে তোমরা সেই সুযোগটি পেতে পারো। মিনিমাম মাধ্যমিক হচ্ছে তার কোয়ালিফিকেশন। কোনো রকম আইটিআই বা টেকনিক্যাল কোয়ালিফিকেশন যদি নাও থাকে কোনো সমস্যা নেই, যদি তোমার হায়ার কোয়ালিফিকেশন থাকে তাহলেও প্রবলেম নেই। মিনিমাম মাধ্যমিক পাস এবং সাথে যদি 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলে তুমি অবশ্যই আবেদন করতে পারবে, এবং সেটা রাজ্যের যে কোনো জেলা থেকে হতে পারে। 23 জেলার যে কোনো প্রান্ত থেকে ছেলে অথবা মেয়ে প্রত্যেকেই এখানে আবেদন জানাতে পারবে, এবং অ্যাপ্লিকেশন করতে তোমাকে কোনো রকমের ফিস দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যেই তোমরা আবেদন জানাতে পারবে। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদের A to Z সবটা আলোচনা হবে, মানে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস সহ যাবতীয় সমস্তটা তোমাদের সাথে শেয়ার করা হবে। এবার ডিটেলস গুলো বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো আমি সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ওপেন করে নিয়েছি, যেখানে তোমাদের বলে রাখি যে হু ক্যান অ্যাপ্লাই, অর্থাৎ কারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছে সেই বিষয়টাকে তোমাদের সাথে শেয়ার করি। তো পরিষ্কার বলা রয়েছে এজের বিষয়ে যে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ অ্যাটেইন দ্য এজ অফ 18 ইয়ার্স, মাস্ট নট বি মোর দেন 35 ইয়ার্স অন অর ডেট অফ দ্য নোটিফিকেশন। নোটিফিকেশন যবে বেরিয়েছে সেই ডেট অনুযায়ী তোমাদের বলে রাখি, নোটিফিকেশন বেরিয়েছে 7 এপ্রিল, এবং এই নোটিফিকেশনের ডেট অনুযায়ী তোমাদের যদি মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম 35-এর মধ্যে বয়স থাকে, ন্যূনতম 18 ম্যাক্সিমাম 35, 18 বছরে যদি একদিনও কম হয় তাহলেও যেমন হবে না, আবার 35 বছরের একদিন বেশি হলেও এখানে অ্যাপ্লিকেশন তুমি করতে পারবে না। এই যদি এজের মধ্যে তোমার বয়স থেকে থাকে তাহলে তুমি অবশ্যই এই সুযোগটি পাবে। এবং পরিষ্কার বলা রয়েছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস দ্য হাই স্কুল এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট ফ্রম অ্যান ইনস্টিটিউশন রিকগনাইজড বাই দ্য স্টেট অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট। দ্যাট মিনস তোমাদের এখানে ন্যূনতম হাই স্কুল বলতে মিনিমাম মাধ্যমিক পাস, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের কোনো রকম আইটিআই এর প্রয়োজন হচ্ছে না। আর যদি কারোর থেকেও থাকে তারপরেও কোনো সমস্যা হবে না। মিনিমাম মাধ্যমিক রয়েছে কিনা সেইটাই দেখা হবে। ন্যূনতম মাধ্যমিক পাস যদি থেকে থাকে সেটা সেন্ট্রাল অথবা স্টেট গভর্নমেন্টের আন্ডারে হতে পারে, তাহলে সে অবশ্যই আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে ক্যান্ডিডেটকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ তার থাকতে হবে। ইন্ডিয়ান সিটিজেনশিপ না থাকলে এখানে আবেদন করতে পারবে না। তো এই তিনটেই হচ্ছে মেন ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়া মিনিমাম বলছি, ম্যাক্সিমাম প্রত্যেকেরই রয়েছে। তাই যারা চাইছো তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেখতে পারো। এবং এখানে যখন এই 50,000 ছেলে মেয়েকে ট্রেনিং করানো হবে তখন তাকে অবশ্যই একটা মেডিকেল সার্টিফিকেট দেখাতে হবে যে সে সম্পূর্ণ ভিজুয়ালি, হিয়ারিং, মেন্টাল কন্ডিশনের দিক থেকে সে সমস্ত এরকম কমিউনিকেবল ডিজিজ থেকে ফ্রি রয়েছে। তার জন্য তাকে একটা মেডিকেল সার্টিফিকেট দেখাতে হবে, সেটা যে কোনো রেজিস্টার্ড এমবিবিএস ডক্টরের সাইন করা হতে পারে। তো এইগুলোই হচ্ছে তোমাদের মেন ক্রাইটেরিয়া। 18 বছর মিনিমাম বয়স, মিনিমাম মাধ্যমিক পাস, আর ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে। কোনো রকম কমিউনিকেবল ডিজিজ থাকা যাবে না। তাই এইটুকু ক্রাইটেরিয়া যা রয়েছে
সে অবশ্যই আবেদন করতে পারো। তো অ্যাপ্লিকেশন কিভাবে করবে সেটা তোমাকে দেখতে হবে। তো ফার্স্ট অফ অল নোটিফিকেশনের নাম্বার, স্টেট আর ইনস্টিটিউশনের নাম চুজ করতে হবে। তো নোটিফিকেশনের নাম্বার তোমাদের বলেছিলাম এপ্রিলের 7 তারিখে নোটিফিকেশন বেরিয়েছে। তো একটাই নোটিফিকেশন আছে, সেটা আমি ক্লিক করে নিলাম। স্টেট ওয়েস্ট বেঙ্গল সহ এখানে তোমরা আসাম থেকেও যদি কেউ দেখে থাকো সেও কিন্তু এখানে আবেদন করতে পারবে। উড়িষ্যা রয়েছে। আমি ওয়েস্ট বেঙ্গলটা সরাসরি চুজ করে নিলাম। যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা রয়েছে স্টেট ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেবে। এবার এখানে প্রচুর ইনস্টিটিউশন রয়েছে। এই ইনস্টিটিউশনগুলোর মধ্যে যে কোনো একটি তোমাকে চুজ করতে হবে যেখান থেকে তুমি ট্রেনিংটা কমপ্লিট করতে চাইছো। তো তোমাকে যে কোনো একটি ধরো ওয়ার্কশপ বা ইনস্টিটিউশন চুজ করে নিতে হবে। করার পরে তোমাদের এখানে বাকি ইনফরমেশনগুলোকে পূরণ করতে হবে। তো ইনস্টিটিউশনের অ্যাড্রেস, কন্ট্যাক্ট ইনফরমেশন এগুলো তোমাকে কমপ্লিট করতে হবে। তুমি কোন ট্রেডের হয়ে কত মাসের জন্য ট্রেনিং করতে চাইছো, ফার্স্ট প্রেফারেন্সে কোন ট্রেড রাখতে চাইছো, সেকেন্ড প্রেফারেন্সে কোন ট্রেড, থার্ড প্রেফারেন্সে কোন ট্রেড রাখতে চাইছো, সেই মতো চুজ করতে হবে। এবার বলে রয়েছে যে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট যদি থেকে থাকে তাহলে সরাসরি সাইন ইন করবে, আর যদি না থাকে তাহলে সরাসরি সাইন আপ এই অপশনে ক্লিক করবে। সাইন আপ অপশনে ক্লিক করলে যারা সম্পূর্ণ নতুন অ্যাপ্লিকেন্ট তাদের জন্য সেই পেজটি ওপেন হবে, যেখানে এক এক করে তোমাকে সমস্ত ইনফরমেশনগুলো দিতে হবে। ফার্স্টেই থাকবে তোমার ফার্স্ট নেম। তোমার ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম থাকবে। মিডিল নেম ইজ নট ম্যান্ডেটরি, মিডিল নেম যার নেই তার তো দেওয়ার প্রয়োজন হচ্ছে না। এবং লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম তোমাকে দিতে হবে। মেল অ্যাড্রেস রয়েছে। তো অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই ভ্যালিড মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে, এবং মোবাইল নাম্বারের জায়গায় অবশ্যই ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি তোমার ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডিতে পেয়ে যেতে পারো। ডেট অফ বার্থ অবশ্যই অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট বা সার্টিফিকেটে এক্স্যাক্টলি তোমার যা ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থই বসাতে হবে। আধার কার্ডের নাম্বারটা অবশ্যই খুব সুন্দর করে দেখে ভালো মতো টুকবে, যাতে আধার কার্ডের নাম্বারের ভুলের জন্য তোমার যাতে অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল না হয়ে যায়। একটা পাসওয়ার্ড দিতে হবে এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে তুমি ফার্স্ট অফ অল সাইন আপ করবে। চাইলে তুমি রিসেটও করতে পারো। সাইন আপ হয়ে যাওয়ার পরে তোমাকে নেক্সট করতে হবে কি, লগ ইন করতে হবে, যেখানে তোমার বাকি ইনফরমেশন যেমন ধরো এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাকে দিতে হবে, মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন, অ্যাড্রেস থেকে শুরু করে তোমার ন্যাশনালিটি, আরো যাবতীয় যা কিছু হয়ে থাকে একটা অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে সেগুলো দিতে হবে। তারপর কিছু ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে, যেমন কি এজ প্রুফ। এজ প্রুফ হিসাবে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট। অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি চাইলে আধার কার্ড, ভোটার আইডি দিতে পারো। তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশনের মার্কশিট, অ্যাডমিট, সার্টিফিকেট। আইডি প্রুফ হিসেবে আধার, ভোটার, প্যান, ড্রাইভিং লাইসেন্সের মধ্যে যে কোনো একটি, এবং রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো। এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাকে আপলোড করতে হবে। এবার সিলেকশন প্রসেস বলে রাখি, সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিয়োগ করানো হবে, কোনো রকমের রিটেন টেস্ট দিতে হচ্ছে না। আর এই ডকুমেন্ট যেগুলো তোমাদের বললাম সেগুলো তোমাকে আবার ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় নিয়ে যেতে হবে। তো যদি এর আগে কখনো মানে তোমাদের সাইন আপ করার পরে এখানে যেই নাম্বার, মেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করলে সেই মেল আইডি পাসওয়ার্ড দেবে, দেওয়ার পরে তোমাকে এখানে একটা ক্যাপচা দিতে হবে, করার পর লগ ইন করে নেক্সট প্রসিডিওরটা কমপ্লিট করতে হবে। এবার কিছু জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে সেগুলো দেখে নাও। তো বলা রয়েছে ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই হোয়েন নোটিফিকেশন ফর রেল বিকাশ যোজনা ইজ ইস্যুড অন নিউজ পেপার অন দ্য ওয়েবসাইট। তো নোটিফিকেশনটা অলরেডি বেরিয়েছে, নিউজ পেপারেও এবং ওয়েবসাইটেও দেওয়া রয়েছে। 7th এপ্রিল নোটিফিকেশন বেরিয়েছে, এবং রেজিস্টার ক্যান্ডিডেট উইল অলসো বি অ্যাডভাইস থ্রু মেল।
এর আগে যারা অ্যাপ্লিকেশন করেছো তাদের সরাসরি মেলের মাধ্যমে জানানো হয়েছে, আর যারা নিউ ক্যান্ডিডেট তারা তো সরাসরি এবার অ্যাপ্লিকেশন করবে। Rail Kaushal Vikas Yojana is one of the skill enhancement training program under Ministry of Indian Railway and Ministry of Skill Development and Internship. তো এখানে তোমাদের বলে রাখি যে তোমাদের এখানে রেল কৌশল বিকাশ যোজনার পক্ষ থেকে ট্রেনিং করানো হবে, যেটা সম্পূর্ণ ইন্ডিয়ান রেলওয়ের অধীনে রয়েছে, এবং সমস্ত রকম ইনস্ট্রাকশনটা ভালো করে পড়ার পরে তারপরে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন শুড বি সাবমিটেড ইন পেস্কাই ফরম্যাট উইথ নেসেসারি ডকুমেন্টস। পেস্কাই ফরম্যাটে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টসের সঙ্গে। রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন উইল নট বি লায়েবল টু পে স্টাইপেন্ড টু দিস ট্রেনিং। এখানে তোমাদের যে ট্রেনিং করানো হবে এই ট্রেনিংয়ে কিন্তু তোমরা স্টাইপেন্ড পাবে না। অন্যগুলোতে যেমন স্টাইপেন্ড দেওয়া হয়, এটার ক্ষেত্রে স্টাইপেন্ড পাবে না। এবং দেয়ার উইল বি নো রিজার্ভেশন গিভেন টু দ্য ক্যান্ডিডেট আন্ডার দ্য স্কিম। মানে ইউআর তো কোনো রকম ছাড় পায় না, এসসি এসটি ওবিসি যদি হয়ে থাকে সেক্ষেত্রেও কোনো রকম ছাড় দেওয়া হবে না, যেহেতু এটা একটা ট্রেনিং। এবং এই ট্রেনিং গুলো করা থাকলে কি হবে, তোমাদের একটা সার্টিফিকেট তোমরা হাতে পাবে, এবং সেই সার্টিফিকেটের থ্রুতে পরবর্তীতে যখন ডাইরেক্ট রিক্রুটমেন্ট গুলো হবে রেলওয়ের পক্ষ থেকে, তখন কিন্তু তোমরা সরাসরি সবার আগে তোমাদের চান্সেস গুলো দেওয়া হবে। এবার ওয়ান ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু অ্যাভেল ট্রেনিং ইন অনলি ওয়ান ট্রেড অ্যান্ড অনলি ওয়ান টাইম। একবারই তোমাকে যে কোনো একটা ট্রেডের হয়ে দেওয়া হবে ট্রেনিং। এবার অনেকেরই ট্রেডের ওপরে কোনো রকম কোয়ালিফিকেশন থাকে না, তো শুধু মাধ্যমিক পাস যারা মিনিমাম করেছো, কোনো রকম ট্রেডের কোর্স করা নেই, তারা কিন্তু এই ট্রেনিংটা নিতে পারো। তার জন্য কিন্তু রেলওয়ের বিভিন্ন ট্রেডের যে ভ্যাকেন্সি গুলো থাকে সেগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং অবশ্যই মিনিমাম 75% অ্যাটেন্ডেন্স থাকতে হবে। এবং দেয়ার উইল বি এ টেস্ট আফটার completion of হচ্ছে ট্রেনিং অ্যান্ড সার্টিফিকেট উইল বি ইস্যুড অনলি দ্য সাকসেসফুল ক্যান্ডিডেট। সাকসেসফুল ক্যান্ডিডেটকে সার্টিফিকেট দেওয়া হবে, এবং ট্রেনিং কমপ্লিট করার পর একটা টেস্ট দিতে হবে। ট্রেনিং উইল বি প্রোভাইডেড অনলি ডিউরিং দ্য ডে টাইম। ডে টাইমে ট্রেনিং দেওয়া হবে, এবং এখানে তোমাদের যা যা থাকবে ইনফরমেশন গুলো সেগুলো একটু দেখে নেবে। কোনো রকম অ্যানাউন্স দেওয়া হবে না, ট্রাভেলিং অ্যালাউন্স তোমাদের দেওয়া হবে না। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো তারা সরাসরি এখানে অ্যাপ্লিকেশন করবে। তো এখানে কিন্তু সেই সবটাই বলা রয়েছে। আর এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আশা করি সেখান থেকে নিজেরাও একবার পড়ে নিয়ে করতে পারো। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।